টঙ্গীতে দুর্যোগ গবেষণা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী। এমদাদুল হকের প্রতিবেদনে বিস্তারিত। দুর্যোগ ব্যবস্থাপনাকে আধুনিক ও গবেষণা নির্ভর কাঠামোয় এগিয়ে নিতে গাজীপুরের টঙ্গীর জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার 20 মে দুপুরে টঙ্গীর 27 ধরপাড়া এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসাইন এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদ হাবিব দুলু এমপি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দুর্যোগ মোকাবেলায় আধুনিক গবেষণা, প্রযুক্তি নির্ভর প্রস্তুতি এবং দক্ষ জনবল তৈরির উপর গুরুত্ব আরোপ করে বলেন, সংশ্লিষ্ট সূত্রে জানিয়েছে তিনি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান গড়ে তোলার প্রয়োজনীয়তারও কথা উল্লেখ করেন। এখন এই যে দুটো ঘটনা বললাম, গরম এবং শীত, আমরা কিন্তু এই বিষয়টি নিয়ে আজকে এখানে বসেছি। অর্থাৎ আমাদের ক্লাইমেট কিন্তু, আবহাওয়া যেটাই বলি, ক্লাইমেট বলি, আবহাওয়া বলি, এগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যখন এখানে আসলাম, এই অনুষ্ঠানে যোগ দিতে আসলাম, আসার পরে ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম। ভিত্তিপ্রস্তর স্থাপনের পরে আরও দুটো কাজ করেছি। একটি হচ্ছে একটি তাল গাছের চারা রোপণ করেছি এবং একই সাথে একটি পুকুরে মাছ ছেড়েছি। পুকুরটা আপনারাও দেখেছেন। আর একই সাথে আরেকটি ছোট্ট অনুষ্ঠান হয়েছে যে যেই এখানে স্থাপনা তৈরি হবে, সেই স্থাপনা কেমনভাবে হবে, কী হবে, এখানে আর্কিটেক্ট সাহেব আছেন, উনিও বোঝালেন এবং আবহাওয়ার সাথে সামঞ্জস্য রেখে এই বিল্ডিংটাকে ওনারা ডিজাইন করছেন। এখন এই যেই জায়গাটা করছি, আপনারা এই যেই জায়গাটা আজকে আমরা দাঁড়িয়ে আছি, আমি আসার সময় দেখলাম একটা জায়গায় বালির উপরে একটা ডিঙি নৌকার মতন বেশ বড় একটা নৌকা পড়ে আছে। নিশ্চয়ই আপনারাও দেখেছেন, একটা টার্নিংয়ের ওখানে। আচ্ছা, ওটা দেখে আমার ধারণা হলো, আমি ধারণা করতে পারি এবং এলাকাটাকে ধারণা হলো, খুব সম্ভবত 20-25 বছর আগে এখানে মাটি ছিল না, এখানে পানি ছিল। এই জায়গায়, এই যে এখানে আমাদের গাজীপুরের মেয়র সাহেব এখানে উনিও মাথা নাড়ছেন যে এখানে পানি ছিল। মনে হয় ছোটোবেলায় ওনারা এখানে সাঁতার টাতার কেটেছেন। এই যে রনিও বলছে এখানে নদী ছিল এখানে। তার মানে আপনারা চিন্তা করুন, আজকে আমরা যেখানে দাঁড়িয়েছি সেখানে পানি ছিল। এইখানে এর আশেপাশে যে যেগুলো মাটি ছিল, নিশ্চয়ই অনেক গাছপালা ছিল। আজকে নিশ্চয়ই অনেক গাছপালা নেই, স্বাভাবিক। অনেক বাড়িঘর হয়েছে, যে যেগুলোতে মাটিও ছিল, বাড়িঘর করতে হলে গাছপালা কাটতেই হবে। আমরা এখানে একটা ভিডিও দেখলাম। এই ভিডিওতে খুব সম্ভব একটা ছোট্ট সিন দেখিয়েছে, যেটা বোধহয় খুব সম্ভব কক্সবাজারের রোহিঙ্গারা যেখানে থাকে, খুব সম্ভব সেই জায়গাটা দেখিয়েছে ভিডিওতে। আমার দেখে যতটুকু, আমি যাইনি, বা দেখে যতটুকু মনে হলো অন্য ছবি দেখে, রোহিঙ্গারা যেখানে আছে প্রায় 10 লক্ষেরও বেশি রোহিঙ্গা আছে ওখানে। 1.3 মিলিয়নের মতন, মানে প্রায় 13 লক্ষের কাছাকাছি রোহিঙ্গা আছে এত বড় এরিয়াতে। যতটুকু আমার মনে আছে, আমি লাস্ট গিয়েছিলাম খুব সম্ভব কক্সবাজার টেকনাফের দিকে আমি গিয়েছিলাম 2005-06 দিকে গিয়েছিলাম। তার আগে যখন গিয়েছিলাম তখন আমি দেখছিলাম যেই জায়গাগুলো গাছে ভরা ছিল, সেই জায়গাগুলো স্বাভাবিকভাবে রোহিঙ্গাদের বাসস্থান তৈরি করা হয়েছে, অর্থাৎ হাজার হাজার গাছ কেটে ফেলা হয়েছে। কিছুদিন আগে আমি হঠাৎ করে একদিন সকালে পত্রিকায় দেখলাম যে কক্সবাজার থেকে বিচের পাশ দিয়ে একদম উখিয়া পর্যন্ত একটা রাস্তা করা হচ্ছে, একটা বিচ রোড করা হচ্ছে এবং যে কোনো কারণেই হোক রোডের ডিজাইনের কারণে প্রায় 3000 গাছ কেটে ফেলতে হবে। তো দেখার পরে আমি তারপরে এইটার দায়িত্বে যেই মন্ত্রী আছেন, ওনাকে আমি ফোন করে নিউজটা আমি ওনাকে পাঠিয়ে আমি বললাম যে ওদের সাথে কথা বলেন, ডিজাইনটাকে একটু চেঞ্জ করা যদি সম্ভব হয়। দুর্যোগ আসবে, প্রকৃতির দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ আমরা যেটাই যেভাবে বলি আসবে, আমরা সেটাকে কিন্তু বন্ধ করতে পারবো না, সেটাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমাদের নেই। কিন্তু এই যে আমি কয়েকটা কথা বললাম, এখানে বেশ কয়েকটি কথা আছে। অর্থাৎ আজকে কেন এই জায়গাটা যেখানে পানি ছিল এখানে মাটি ভরতে হলো, এখানে অফিস আদালত হচ্ছে, স্কুল কলেজ হচ্ছে, হাসপাতাল হচ্ছে, বাসস্থান তৈরি হচ্ছে। অর্থাৎ আমাদের জনসংখ্যা বাড়ছে। এই জনসংখ্যা একদিকে যেমন বাড়ছে, তাদের বাসস্থানের প্রয়োজন। আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন, খুবই জরুরি, সেটি হচ্ছে বাসস্থান তৈরির সাথে সাথে মানুষের স্কুল কলেজ সব কিছু তৈরি হওয়ার সাথে সাথে কিন্তু ফসলি জমির পরিমাণও করছে। বাংলাদেশ একটি জনবহুল দেশ, যেমন দুর্যোগ প্রবণ একটি এলাকা, ঠিক একইভাবে একটি জনবহুল দেশ। কাজে আমাদেরকে অল্প একটু দুর্যোগ হলেই কিন্তু মানুষ ক্ষতিগ্রস্ত হয়, অল্প একটু দুর্যোগ হলেই কিন্তু আমাদের ফসল হানি হয়, আমাদের গবাদি পশু নষ্ট হয়। সেই জন্য আজকের এই অনুষ্ঠানটির মূল
যে লক্ষ্য বা বিষয়টি সেটি হচ্ছে আমার ধারণা দুটি। এক, এখানে যেটা শুনেছি আমি যেটা জানি যে এই প্রতিষ্ঠানটি তৈরি হওয়ার পরে এখানে আমাদের ক্লাইমেট বা আবহাওয়া যে চেঞ্জ হচ্ছে সেইটি সম্পর্কে রিসার্চ করা, কিভাবে এই বিষয়গুলোকে আমরা ট্যাকেল করব। অ্যাট দ্য সেম টাইম সেটি ভূমিকম্প হোক, সেটি অন্য জলোচ্ছ্বাস হোক, যেটি হোক, সেখান থেকে আমরা কিভাবে আমাদের সম্পদ এবং মানুষকে আমরা রক্ষা করব। যারা কাজ করবে এই কাজে তাদেরকেও ট্রেনিং দেওয়া হবে, তাই তো, তাদেরকেও ট্রেনিং দেওয়া হবে। এখন এই যে ট্রেনিং দেওয়া হবে, 20 কোটি মানুষের মধ্যে আপনি কতজনকে ট্রেনিং দিতে পারবেন? প্রধানমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশে আরও সক্ষম প্রস্তুত করতে গবেষণা ও প্রশিক্ষণের বিকল্প নেই। এ ধরনের বিশেষায়িত ইনস্টিটিউট দেশের দুর্যোগ ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও কার্যকর করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী প্রকল্প সম্পর্কিত বিভিন্ন উপস্থাপনা পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টঙ্গীর 27 মৌজার দীর্ঘদিন বেদখলে থাকা সরকারি জমি উদ্ধার করে এক প্রকল্প বাস্তবায়ন উদ্যোগে নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে দুর্যোগ ব্যবস্থাপনার গবেষণা, প্রশিক্ষণ ও দক্ষ জনবল তৈরির বাংলাদেশের নতুন এক ধাপ এগিয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে অনুষ্ঠানের স্থল ও আশপাশ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আপনারা জানেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশের উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচি উনি হাতে নিয়েছেন। তারই ধারাবাহিকতায় আমাদের গাজীপুরে আজকে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউট উদ্বোধন করবেন। তাকে শুভেচ্ছা জানানোর জন্য আমরা গাছা থানার বিএনপি এবং সর্বস্তরের জনগণ এখানে দাঁড়িয়ে রয়েছে তাকে স্বাগত জানানোর জন্য। 16 বাংলা টিভি, আবহমান বাংলার